ট্রাকে করে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত থেকে বিপুল পরিমাণ রৌপ্য সাদৃশ্য ও সিটি গোল্ড অলংকারসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবির ব্যাটালিয়ন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি, ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি ট্রাকসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবির ব্যাটালিয়ন। এসব পণ্য ট্রাকে করে অন্যান্য পণ্যের মধ্যে করে পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি। মঙ্গলবার দুপুরে সোনা মসজিদ ক্যাম্পে এক প্রেস কনফারেন্সে ওইসব পণ্য আটক করার সত্যতা নিশ্চিত করে ব্যাটালিয়ন অধিনায়ক। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়, জব্দ করা হয় ট্রাকসহ পণ্য। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে সোনা মসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানাম পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে জব্দকৃত ট্রাকে তল্লাশি চালায় বিজিবি। সোনা মসজিদ শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা এস.এম. জাকারিয়া বলেন, ৫০০টি ব্যাগ ছিল। এই ৫০০টি ব্যাগের মধ্যে ৫৬টি ব্যাগের ভিতরে এই ইমিটেশন জুয়েলারিগুলো পাওয়া গিয়েছে। তো পার টন $১০০, মানে এটা অ্যাসেসড হয় আর কি। আর যে পণ্যটা এটা দেখতেছেন এটা হলো পার টন $১০০, আর এটা হলো ৫,০০০ টনে হিসাব করলে $৫,০০০। মঙ্গলবার দুপুরে প্রেস কনফারেন্স ৫৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া জানান, আমাদের বিজিবি মহাপরিচালক আমাদের সকল ব্যাটালিয়ন অধিনায়ককে নির্দেশ দিয়েছেন আমাদের সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো ধরনের চোরাচালানি পণ্য পাচার না হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো পর্যায়ে তল্লাশি অভিযান পরিচালনার এক পর্যায়ে আমরা ৫৬টি বস্তা আমরা পাই এবং ৫৬টি বস্তা আমরা খুলে আমরা দেখতে পাই বিপুল পরিমাণ অলংকারাদি। এর মধ্যে রয়েছে রূপার প্রলেপের প্রায় ৪৩৭ কেজি অলংকার এবং সিটি গোল্ডের ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার যারা পণ্য আটক করেছি। আমাদের কাস্টমসের কর্মকর্তার সাথে আছেন, ওনারাও কাস্টমস থেকে আইনানুগ ব্যবস্থা নেবে এবং আমরাও যেহেতু চোরাচালান পণ্য পেয়েছি আমরাও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করব। তাদের কাছে সামিয়া সায়া, বাংলা পত্রিকা চ্যানেল।